আশা করি আপনার নিদা পূরণ হয়েছে। আমার আমার রাজবেশ দাও। আর সেনাপতি কোথায়? ডাকো তাকে এক্ষুনি। সেনাপতিকে আসতে বলো। আমি আমি অজান্তে একটা সাংঘাতিক ভুল করে ফেলেছি। আশা করি খুব দেরি হয়নি। মহারাজ, আমার কোনো দোষ নেই। দরজা শক্ত করে বন্ধ ছিল, আর শিকল দিয়ে বন্ধ ছিল। আরে থামো থামো থামো, আজে বাজে কথা বকো না তো। অযথা সময় নষ্ট করো না। যাও, শিকল খুলে বসন্তকে আমার কাছে নিয়ে আসতে পারো, যাতে আমি তার কাছে ক্ষমা চাইতে পারি। মহারাজ, আমি তো সেই কথা আপনাকে বলতে চাইছি। বসন্ত আর সেখানে নেই, সে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে? চলে গেছে? আপনি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছেন? আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। হ্যাঁ, ভুলই করেছে। আপনি কি ভেবেছিলেন শিকল পরিয়ে বসন্তকে আটকে রাখতে পারবেন? আমি আমি খুব ভুলই করেছিলাম। মহারাজ, বসন্ত হচ্ছে প্রকৃতির এক খেলা। যেমন চাঁদ, সূর্য, তারা, শীত, গ্রীষ্ম, বসন্ত, তার সাথে ফসল রোপণ, ফসল ফলন। এই প্রাকৃতিক চক্রকে কোনো রাজা আটকে রাখতে পারবেন না। তাহলে তাহলে কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? মহারাজ, মনের চোখ দিয়ে প্রকৃতিকে দেখুন আর অনুভব করুন। আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি যাই, সারা দেশে আমার বসন্তের ছোঁয়া দিয়ে যাই। মহারাজ, প্রধানমন্ত্রী আপনার সাথে দেখা করতে এসেছে। আপনাকেই চাইছিলাম। মহারাজ, এই সেই রিপোর্ট আমি সারা রাত জেগে লিখেছি। আচ্ছা, বলুন তো, আপনি এরকম একটা দিন আপনার ছেলে মেয়েকে নিয়ে মাছ ধরতে যেতে চাইছিলেন না? ক্ষমা করবেন মহারাজ, ভুল বলেছিলাম। না না, নট এট অল। আপনি আজকের দিনটা ছুটি চাইছিলেন না? তবে হ্যাঁ, একটা শর্তে। শর্ত? শর্তটা হলো আপনি আমাকে সঙ্গে নেবেন। মহারাজ, আপনি মাছ ধরতে? আমার তো মনে হয় এই মাছ ধরা আমার পেটে ব্যথার একটা ওষুধের মতন কাজ করবে। তাছাড়া আমার তো এটাও মনে হলো যে আমার একটু বসন্তের ছোঁয়াও লেগেছে। Spring fever!